সুপ্রিয় দর্শক, হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আজকের আপনারা দেখতে পেয়েছেন মংলা পৌরসভার যিনি দীর্ঘদিন যাবৎ সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং মংলা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ বেলাল হোসেন। তো আমাদের পাশেই বেলাল হোসেন সাহেব উপস্থিত আছেন। আমরা জানতে চাই ১ নং ওয়ার্ডে আগামী নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের কী ধরনের তিনি উন্নয়ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই কাউন্সিলর হিসেবে না, আমি এই কুমারখালী অনেক আগের থেকে এই ১ নম্বর ওয়ার্ডে আমি বিভিন্ন সহযোগিতা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, রোডঘাট, বিভিন্ন জায়গায় আমি যতটুকু পারছি সাধ্য অনুসারে আমি সেটা মানুষকে আমি সহযোগিতা করছি। আর আমার প্রাণপ্রিয় নেতা, জননেতা, খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ তালুকদার আব্দুল খালেক সাহেব, উনিও আমাদেরকে একদিন নির্দেশ দিয়েছিলেন যে এই করোনার সময় তোমরা সবাই যে যেখানে পারো, আওয়ামী লীগের লোকজন, কর্মী, নেতা যে যেখানেই থাকো, সবাই মানুষের জন্য কাজ করো, মানুষের পাশে যাও, মানুষের কি সুবিধা অসুবিধা দেখো। আমরা তার নির্দেশ কর্মেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এই আয়লা সিডর এই করোনায় আমরা মানুষের সবসময় পাশে রয়েছি। আর এই সামনের যে দিনগুলা আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি যদি কমিশনার হইতে পারলেও মানুষের পাশে আজীবন আছি। বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো আমি থাকব। আমার আশা ভরসা এইটুকুই, আমি সাধারণ মানুষের পাশে থাকি, তাদেরকে ভালোবাসি, তাদের সুযোগ সুবিধা দেখার আমার খুব ইচ্ছা। বিগত দিনেও দেখছি, সামনের দিনগুলোয় দেখার আমার মন মানসিকতা আছে, আমি দেখব ইনশাল্লাহ। মোহাম্মদ বেলাল হোসেন জানতে চাই, আগামী নির্বাচনে ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হলে আমরা দেখেছি আপনাদের ১ নং ওয়ার্ডের রাস্তাঘাট অবকাঠামো অনুন্নত, আসলে সেগুলো উন্নত করার লক্ষ্যে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে? আসলে সত্যি কথা বলতে এটা সঠিক বলছেন, কিছু কান রোডগুলো আছে, রোডের যে সাইডের রোড, মেইন রোডের পাশে যে রোডগুলো কান রোড বলে, ওই রোডগুলো কিছু অনুন্নত আছে। ওই রোডগুলো কিছু আমি এই যে নির্বাচন করব কাউন্সিলর হিসেবে, সেই কারণে আমি অনেক এলাকায় অনেক জায়গা গেছি, আমি দেখছি যে আসলে রাস্তাঘাট খুবই খারাপ। আমি যতটুকু পারছি এই কাউন্সিলর হওয়ার আগে মানুষের দুঃখ দুর্দশা দেখে অনেক জায়গা গেছি। ভ্যান আমাদের সামনের থেকে আসতেছে, পড়ে গেছে ভ্যান, আমি সেই সব জায়গা যতটুকু পারছি, যে পরিমাণ পারছি আমি নিজের অর্থায়নে আমি সেটা ঠিক করে দিছি এবং মানুষ এজন্য খুব খুশি। আমিও মানুষের প্রতি, মানুষ যে ধরনের ভালোবাসা আমার দেখাচ্ছে বা মানুষ যেভাবে আমার প্রতি তাদের সাপোর্ট আছে, আমি দোয়া করি যে আল্লাহ তাদের যেন এরকম আজীবন আমার প্রতি এরকম সাপোর্ট থাকে, আমিও যেন তাদের মন মিলিয়ে মনের সাথে আমি মিলিয়ে চলতে পারি। এটাই আমি। মাননীয় প্রধানমন্ত্রী ভাতাভোগীদের জন্য শতভাগ ভাতার লক্ষ্যে কাজ করছেন। আপনি আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে আপনার ১ নং ওয়ার্ডের শতভাগ ভাতার লক্ষ্যে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে? আমার পরিকল্পনা থাকবে এই যে করোনায় আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনি এই মংলা বাংলাদেশ জন্ম হওয়ার পরে আমার বয়সে আমি এত ত্রাণ দেখি নাই। এই ওয়ার্ডের সেক্রেটারি সভাপতি বা এলাকার নেতৃবৃন্দ যারা ছিল সবাই সহকারে আমরা প্রত্যেক ঘরে ঘরে যখনই যেটা আসছে আমরা নিজেরা যাইয়ে কাদা ভেঙ্গে পানি ভেঙ্গে যার যার হাতে আমরা পৌঁছেই দিছি এবং এর ত্রাণ সবাই পাইছি ইনশাল্লাহ। এরপরে ২৫০০ টাকা করে টাকা দিয়েছে নেত্রী। এরপর বিভিন্ন এনজিওর থেকে আমাদের কর্পোরেশনের মাননীয় মেয়র, বারবার নির্বাচিত মংলা রামপাল সংসদ আল্লাহ তালুকদার আব্দুল খালেক সাহেব, উনিও আসছেন, ওনার সহধর্মিনী মিসেস হাবিবুন্নাহার খালেক উনিও আসছেন, উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উনিও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিজে যাইয়ে ত্রাণ দিয়েছেন এবং ত্রাণের কোনো বিকল্প নাই। অন্তত অন্য জায়গায় আমরা জানি না, আমরা এই বাংলাদেশের ভিতরে মংলায় এত পরিমাণ ত্রাণ জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ তালুকদার আব্দুল খালেক, হাবিবুন্নাহার এমপি, ওনারা যথেষ্ট পরিমাণ দেশে, এতে আমাদের এলাকাবাসী মংলাবাসী খুবই খুশি ওনাদের প্রতি। আপনি কাউন্সিলর পদে নির্বাচিত হলে ১ নং ওয়ার্ডের মাদক নিয়ে আপনি কতটুকু কাজ করবেন? আমি মাদক নিয়ে বিগত দিনে এখানে আপনারা দেখছেন অনেক লোক আছে, এখানে মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই। আমি বিগত দিনগুলোও মাদকের ব্যাপারে খুব কাজ করছি। এইখানে প্রশাসন যারা তারাও জানে, এলাকাবাসীও জানে। বাকি যে দিন আমি যদি হইতে পারি ইনশাল্লাহ এই চেষ্টা আমার অব্যাহত থাকবে এবং আমাদের কুমারখালী এখন মাদক জিরো টলারেন্সে। এবং আমরা জানতে চাই আগামী নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হলে আমরা দেখতে পেয়েছি আসলে আপনাদের ১ নং ওয়ার্ড তথা মংলার অনেক হতদরিদ্র রয়েছেন এবং বেশিরভাগই আবাসন এলাকা, আসলে তাদের নিয়ে আপনার কতটুকু পরিকল্পনা থাকবে আগামী দিনে?
আসলে পরিকল্পনা আমি আগেও একটু বলছি আপনাদেরকে যে আমি বিগত দিনগুলো এদের পাশে ছিলাম। এই জাতীয় যত রকম সহযোগিতা মনে করেন কুরবানিতে ঈদে আমি চাল দিছি, শাড়ি দিছি, লঙ্গি দিছি, আমি কম্বল দিছি, আমি যতটুকু পারছি। এখন মানুষের ঘর দিছি, আমি এগুলো আমার নিজের অর্থায়নে দিছি। বাকি যে দিনগুলো সেই দিনগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ নাম লইয়া, এবং আমি দেব। পরিশেষে 1 নং ওয়ার্ডের জনগণের কাছে আপনি কি প্রত্যাশা করেন? আমি জনগণের কাছে প্রত্যাশা করি আমি তাদের সাথে যে ধরনের ভালোবাসা তাদেরকে দিছি, ইনশাল্লাহ অবশ্যই তারা আমাদেরকে সেইভাবে তারা সেই মূল্যায়নটা করবে, এবং সেই মূল্যায়ন আমি দেখতেছি তাদের কথাই এবং তাদের সমর্থনই আমি নির্বাচন করতেছি, তাদের মতামতে। সুপ্রিয় দর্শক, আমরা আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসেনের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক দিক নির্দেশনামূলক কথা শুনেছি। তিনি মাদক নিয়ে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ ভাতার লক্ষ্যে কাজ করছেন, তিনি শতভাগ ভাতার লক্ষ্যে কাজ করবেন এবং এলাকার অবকাঠামো উন্নয়ন নিয়ে তিনি কাজ করবেন। এই প্রত্যাশা নিয়ে আমি বাংলা টিভি 71 থেকে বিদায় নিচ্ছি। দীপকশীল, মংলাপোর্ট, বাগেরহাট। মেলা পড়বি তোমার সাথে